একবার এভাবে মেথি পরোটা বানিয়ে দেখুন। প্রথমে মেথি শাককে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ধোয়ার পরে ভালো করে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর এভাবে পেঁয়াজ আর রসুন ছোট ছোট করে কেটে নিয়ে মেথি শাকে দিয়ে তার মধ্যে খানিকটা লবণ দিয়ে আর 2 বাটি মতো আমি আটা দিয়েছি 1 আঁটি মেথি শাকে। তার মধ্যে খানিকটা আপনি তেল বা ঘি মেশাতে পারেন, এটা হলে খুব মুচমুচে হয়। তারপরে এটাকে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু এতটুকুও জল ব্যবহার করিনি, পুরোটাই বিনা জলে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তারপরে যেরকম আমরা পরোটা বানাই বা রুটি বানাই সেরকম গোল গোল করে লেচি বানিয়ে এটাকে বেলে নিতে হবে। খুব সুন্দরভাবে বেলা হয়। তবে হ্যাঁ, মেথি শাকটা যখন আপনি আটাটা মাখবেন তারপর খানিকক্ষণ ওটাকে রেখে দেবেন। হ্যাঁ, তারপরে এভাবে গোল গোল করে বেলে নিয়ে পরোটার মতো করে আপনি তাওয়াতে বা আমরা একটা একটা করে ভেজে নেব। তবে হ্যাঁ, গ্যাসটাকে খুব কম আঁচে রাখবেন, তা নাহলে ভালো করে, কেন মেথিটা কাঁচা ছিল তো সেজন্য খুব ভালো করে সেঁকবে না। একটু কম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হয়। একটা একটা করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। এটা দুটো দুটো করে দুটো তিনটে দেবেন না, একটা একটা করে ভাজবেন, খুব মুচমুচে খুব ভালো হয়। এই যে এভাবে বানিয়ে দেখুন মেথি শাকের পরোটা। বিশ্বাস করুন কোনো জিনিস কোনো তরকারি লাগে না, শুধু শুধু এটা খাওয়া যায়। আমরা এটাকে দই দিয়ে রায়তা দিয়ে বা দই দিয়ে খাই, খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে।